বন্ধুরা ফ্ল্যাটে কারেন্ট নেই, ফ্ল্যাটের ভেতরটা পুরোটা চেক করা হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। তো মিটারের পাশ থেকে শুরু করলাম। দেখুন এই মিটারের পাশে যে এদের মিটারটা আছে, এই পাশে এই মিটারটা দেখতে পাচ্ছেন, এই মিটারটা আছে, এই মিটার থেকে যে তারটা গেছে এই দেখুন এই ফিউজে গেছে। তো প্রথমে ফিউজটাকে চেক করে নেব ফিউজটা ঠিক আছে কি না। দেখুন ফিউজটার ভেতরে পুরো কালো জং ধরে গেছে একেবারে। এই দেখুন পাশে যে জং ধরে যাওয়ার কারণেই কিন্তু এটা হয়েছে, তারটাও পুড়ে গেছে। আর কেন হয়েছে দেখুন, লোকাল ফিউজ লাগিয়েছে, লোহার ফিউজ, যার জন্যে জং ধরে গেছে আর প্রচণ্ড পরিমাণে হিট হয়েছে। হিট হওয়ার জন্য আপনার তারটা পুরো গলে গেছে। তো এই লোকাল ফিউজ লাগালে এই প্রবলেমটা কিন্তু হবেই। তো আসুন আগে ফিউজটাকে খুলে নিই। ফিউজটাকে খুলে একটা ভালো ফিউজ এনে লাগাতে হবে। এখানে কিন্তু লাইনটা ডাইরেক্ট থাকে, এখানে লাইন বন্ধ করা যায় না। অতএব কাজ করার সময় একটু সাবধানে কাজ করতে হবে, কারণ এটা মিটার থেকে ডাইরেক্ট লাইনই আসে। এটা এই লাইনটা আপনি বন্ধ করতে পারবেন না। তো আমি সাবধানে ফিউজটা খুলে নেবো। আর শুধু সেটা না, আশেপাশে অনেক ফিউজ আছে, অনেক ইলেকট্রিকের ন্যাকের তারও আছে, সেগুলোকে একটু সাবধানে খুলতে হবে। তো একটা স্ক্রু তো খুলে গেছিলো, কিন্তু আরেকটা যে স্ক্রু আছে ওটার মাথাটা পুরো চষে গেছে, কোনোভাবে খোলা যাচ্ছিল না। তো শেষমেশ কী করবো ভেবে পাচ্ছিলাম না, তবুও চেষ্টা করে যাচ্ছিলাম। খুলতে তো হবে, না খুললে তো নতুন ফিউজটা লাগানো যাবে না। তো চেষ্টা করে যাচ্ছিলাম, লাস্টে মাথায় বুদ্ধি এলো তলা থেকে ঢুকিয়ে প্লাইবোর্ডে লাগানো আছে, কোনোভাবে যদি টেনে বার করে দেওয়া যায় তাহলে পরের বার যখন ফিউজ লাগাবো স্ক্রুপটা একটু অন্য জায়গায় লাগালে হয়ে যাবে। তো সেই কারণেই আমি কিন্তু ফিউজটাকে তলা স্ক্রুড্রাইভার ঢুকিয়ে চেপে বার করার চেষ্টা করলাম। শেষমেশ বেরিয়েও গেল। আর দেখুন কত তার ফার লেগে রয়েছে, তো একটু সাবধানে ঘরে খুলতে হবে। আর বডিটাও আপনার টিনের বডি থাকে, তো এর গ্রাউন্ডে লেগে গেলেও আবার শর্ট সার্কিট হতে পারে, এই জন্য একটু সাবধানে করতে হবে। তো দেখুন তারটাকে আমি কিন্তু কেটে নিলাম, কেননা খোলার চেষ্টা করেছিলাম কিন্তু জং ধরে যাওয়ার কারণে খোলা যায়নি। তো নতুন ফিউজটা দেখুন, এটা কিন্তু একদম ভালো কোম্পানির ফিউজ আর কপারের আছে। এটা কিন্তু চট করে খারাপ হবে না, কেননা ওটা যেরকম জং ধরে গেছে, এটা কপারের ফিউজ আছে, এটা কিন্তু জং ধরবে না। আর আমি যখনই লাগাই তখনই কিন্তু এই ভালো ফিউজটাই লাগাই। এটা 32 অ্যাম্পিয়ার কিটকাট আছে। তো দেখুন এই যে তারটাই কিন্তু হিট হয়ে কভারটাও কিন্তু কেটে গেছে। তো হাত দিয়ে ধরা যাবে না, ওই জন্য ধরার জন্য প্রথমে আমি একটু ব্ল্যাক টেপটা দিয়ে তারটার উপরে মেরে নেবো, কেননা দেখুন ওখানটায় পুরো পাঞ্চ হয়ে গেছে। হাত লেগে গেলে এখানে যখন তখন শক মেরে দিতে পারে। এই কারণে আমি কিন্তু তারের উপর আগে ব্ল্যাক টেপ লাগিয়ে দিলাম, কেননা তারটা ওখানে কেটে গেছে। ওই পাশের যে ফিউজটা আছে ওই ফিউজটা হয়তো গরম হচ্ছিলো, ওর কারণে ওইখানটায় গলে গেছে। তো ব্ল্যাক টেপ লাগিয়ে আমি তারের মাথাটাকে ছাড়িয়ে নেব। কিন্তু এত পরিমাণে হিট হয়েছে যার কারণে তারটা পুরো হার্ড হয়ে গেছে, কোনোভাবে তারটাকে ছাড়ানো যাচ্ছে না। তারটা পুরো তারের সঙ্গে একদম আঠার মতো চিপকে আছে, দেখতেই পাচ্ছেন। প্লাস দিয়ে কোনোভাবেই ছাড়াচ্ছে না, বার করাই যাচ্ছে না। আর এটা কিন্তু একদম মিটার থেকে ডাইরেক্ট লাইনটাই আছে, সাবধানেই আমি প্লাস দিয়েই কাটতে হবে। কোনোভাবেই ছাড়াচ্ছিল না, অনেক কষ্টে ছাড়িয়ে দিলাম। তারটাকে সুন্দর করে প্লাস দিয়ে মুড়ে দিতে হবে, যত ফিউজে লাগালে কোনো রকম লুজ কানেকশান হয়। আর যে তারটা আপনার ঘরের দিকে যাচ্ছে ওই তারটা কিন্তু একেবারে পুড়ে কেটেই গেছিলো। দেখুন ওটা পুরো একদম পুরো সেটে গেছে, ওটাকে তো প্লাস দিয়ে চেপে চেপে ভেঙে বার করতে হচ্ছে। দেখুন একদম মানে চাপ দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে। এই দেখুন একদম পুরো গুঁড়ো হয়ে গেছে, দেখেছেন? মানে পুরো হিটে ওটা একদম কভারটা পাঁপড়ের মতো হয়ে গেছে। এই দেখুন হাত দিয়ে চাপ দিলে এই দেখুন ভেঙে গেল, কেননা পুরো পাঁপড়ের মতো হয়ে গেছিলো। তো এটাকেও প্লাস দিয়ে ভালো করে পেঁচিয়ে নেব, যত এক জায়গায় থাকে। এবার নতুন ফিউজ নিয়ে নিলাম। আগে
আপনার মেন সুইচের দিকে যে তারটা গেছে ওটা লাগিয়ে নিলাম। ওটাই কিন্তু কারেন্ট থাকে না, ফিউজ লাগালেই ওখানে কারেন্ট যাবে। তো আগে ওই দিকে তারটা লাগিয়ে নিলাম, কেননা পরে ওখানে লাগাতে গেলে অসুবিধা হবে। কেননা পেছন দিকে দেখতেই পাচ্ছেন একদম জায়গা নেই, তো ফিউজ দেখেছেন পেছনে একদম জায়গা নেই, ওই জন্য তারটা আগে লাগিয়ে নিলাম। আর পজিটিভটাও আমি ফেসটাও এই দিকটা লাগিয়ে নেব, তাহলে আমার আর পরে ঝামেলা হবে না। ওই জন্য ফেসটা মানে যেটা মিটার থেকে বেরোচ্ছে সেটাও লাগিয়ে দিলাম। এইবার ফিউজের মধ্যে স্ক্রু দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে ধরে আস্তে করে স্ক্রুটা লাগিয়ে দেবো। একটু সাবধানে লাগাতে হবে, কেননা দেখুন আশেপাশে আরও অনেক ফিউজ আছে, বাই চান্স যদি অন্য কোনো ফিউজে হাত লেগে যায় তো শক লাগতে পারে। তো আমি সাবধানে ফিউজটা লাগিয়ে দিলাম। দেখুন একটা নাট লাগিয়ে দিয়েছি, আর একটা পাশে নাট আছে ওটাকেও লাগাবো। তো এই পাশে কিন্তু ডাইরেক্ট লাইন আছে, তো আমি স্ক্রুটা কিন্তু প্লাস দিয়ে ধরে সুন্দর করে ভেতরে ঢুকিয়ে দিলাম। এবার স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করে দেবো। দেখুন মোটামুটি টাইট করে দিলাম, আমার কিন্তু কাজ মোটামুটি শেষ। আর ফিউজটাও আমি লাগিয়ে নিয়েছি, এবার ফিউজটাকে লাগিয়ে দেবো। প্রথমে ফেজের দিকে লাগাতে হবে, তারপরে এক চান্সে চেপে ওখানে লাগিয়ে দিতে হবে, তাহলে আপনার যে ফ্লাশটা হবে সেটা বোঝা যাবে না। সার্ট করে যাকে চেক করো ভাই, লাইন ঠিক হওয়া তো? হ্যাঁ, এই সমস্ত কিছু আগের মতো সব লাগিয়ে দিয়ে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা মোটামুটি ঠিক হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো বাড়িতে, ততক্ষণের জন্য টাটা।